নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আজ থেকে শুরু মাধ্যমিক চুঁচুড়ার 10টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিধায়ক। এসআইআর নিয়ে প্রশাসনিক অনিয়মের অভিযোগ ডিইওকে ডেপুটেশন বিজেপির। আসছে বিস্তারিত খবরে। আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। চুঁচুড়া বিধানসভার 10টি কেন্দ্র পরিদর্শনে বিধায়ক অসিত মজুমদার। প্রথম ভাষা বাংলা দিয়ে শুরু হলো প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা। আজ থেকে শুরু হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। কড়া নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে পরীক্ষা কেন্দ্রে গ্রহণ করা হচ্ছে এই পরীক্ষা। হুগলি জেলায় এবছর মোট 643টি স্কুলের ছাত্রছাত্রী 145টি পরীক্ষা কেন্দ্রে অংশ নিচ্ছে। জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা 55,000-এরও বেশি। পর্ষদের পরিসংখ্যান অনুযায়ী বিগত বছরের ধারাবাহিকতায় এবারও ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী 25,348 জন এবং মহিলা পরীক্ষার্থী 30,299 জন, অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 5,000-এর বেশি। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত মোট 10টি পরীক্ষা কেন্দ্রে আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই কেন্দ্রগুলির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি পরীক্ষা কেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থাপনা ও পরীক্ষার্থীদের সুবিধা অসুবিধার খোঁজ নেন। পাশাপাশি পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন ও শুভেচ্ছা জানান। 10টা স্কুলে চলছে মাধ্যমিক পরীক্ষা এবং 10 জায়গায় আমাদের কোথাও কাউন্সিলর, কোথাও প্রধান, কোথাও উপপ্রধান, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা শিক্ষা মন্দির স্কুলে দাঁড়িয়ে আছি। এখানে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে, ভাইস চেয়ারম্যান, তাদের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা গার্জিয়ানদের জন্য ক্যাম্প করেছি, ছাত্রীদের সঙ্গে দেখা করলাম। আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি যে এদের জীবনের প্রথম বড় পরীক্ষা সবাই সফল হোক এবং এদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। টেনশন হচ্ছে। কি পরীক্ষা আজকে? বাংলা একটু টেনশন লাগছে। অনেকটাই আছে টেনশন। পরীক্ষা আছে? কি পরীক্ষা আজকে? বাংলা। কালকে আছে? হ্যাঁ, কবে থেকে শুরু? তো 11টা থেকে। 11টা থেকে। কতটা টেনশন আজকে? উদ্বিগ্ন লাগছে? হ্যাঁ, অনেকটা। মনে তো হচ্ছে ভালোই যাবো পরীক্ষাটা। প্রিপারেশনে ঠিকই আছে বাংলা পরীক্ষার জন্য। বাংলাটা তো বাংলার জন্য প্রিপারেশন ঠিক আছে। হ্যাঁ, লিটারেচার যেহেতু তো ওটা ওকে আছে। কটা থেকে শুরু হচ্ছে আজকে? আজকে স্কুল থেকে তো নোটিশ দিয়েছে 9:45-9টার মধ্যে ঢুকতে, আর হলো 10:45 থেকে স্কুলে কটা অবধি চলবে? 2টা অবধি। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা, স্বাস্থ্য সংক্রান্ত প্রস্তুতি এবং পর্ষদের নির্ধারিত সমস্ত নিয়ম মেনেই পরীক্ষা পরিচালিত হচ্ছে। প্রথম দিনে প্রথম ভাষা বাংলা দিয়ে শুরু হয় এই পরীক্ষা, সম্পন্নও হয় নির্বিঘ্নে, যার দরুন প্রশাসনের পক্ষ থেকেও স্বস্তি প্রকাশ করা হয়েছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। কে দিচ্ছে আজকে? মেয়ে। কতটা উদ্বিগ্ন আজকে? হ্যাঁ, কতটা উদ্বিগ্ন আছেন? প্রথম দিন যথেষ্ট, খুব উচ্চাস আছে। ওদের থেকে বেশি টেনশন আপনাদের হয়? বেশি চিন্তা আমাদের হয়, তবে ওদের মধ্যে দেখলাম চিন্তাটা নেই। প্রিপারেশন সে ও দেখতে পারে, ওর উপরে কনফিডেন্স আছে। দেখো আমরা নিজেরা দেখে নিচ্ছি, নিজেদের স্যাটিসফ্যাকশন। আজ থেকে তো চিন্তা ঠিকই আছে, এবার তো বাকিটা খাতা বলবে। প্রথম দিন একটু কি পরীক্ষা আজকে জানেন? বাংলা। এদিকে হুগলি শিক্ষা মন্দির স্কুলের প্রধান শিক্ষিকা সুবর্ণা কুণ্ডু জানান, এবছর তাদের স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা 297 জন। পরীক্ষা চলাকালীন শিক্ষকরা সর্বতোভাবে সহযোগিতা করবেন। পাশাপাশি কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা ও সুস্থতার জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। আমাদের স্কুলটা এবছর মেন ভেন্যু, চুঁচুড়া সেন্টারের মেন ভেন্যু। আমাদের আন্ডারে আরো 3টে স্কুল রয়েছে শিক্ষা মন্দির ছাড়াও। আর আমাদের সেটা সুকান্তনগর, অনুকূল চন্দ্র, ভারতী বিদ্যা ভবন এবং দেশবন্ধু বয়েজ। আর আমাদের স্কুলে অ্যালটেড ক্যান্ডিডেটস হচ্ছে 297।
8টা স্কুল পড়েছে, তার মধ্যে বাণী মন্দিরেরই 154 জন রয়েছে, আর বাকি আরো 7টা স্কুল রয়েছে। আমরা সব রকম প্রিপারেশন নিয়েছি। আমাদের টোটাল 11টা ঘরে পরীক্ষা হচ্ছে এবং সিট প্ল্যান রেডি, মাস্টার সিট প্ল্যান রেডি, বাচ্চাদের জন্য জলের ব্যবস্থা রয়েছে। ইনভিজিলেটর আমার শর্টেজ ছিল, তার জন্য অন্য স্কুল থেকেও আনা হয়েছে। প্রত্যেকটা স্কুলেরই কোঅপারেশন পাচ্ছি। কোয়েশ্চেন পেপারও আমাদের এসে গেছে, আশা করি এরপর পরীক্ষা সুষ্ঠুভাবে আমরা নিতে পারবো। 9:45-এ বাচ্চাগুলো ঢুকবে আর গেট বন্ধ হয়ে যাবে 11টা। শুরু হচ্ছে 10:45 থেকে, বাচ্চা ঢুকে যাবে 9:45-এ। শেষ হচ্ছে 2টো থেকে 2টো পর্যন্ত পরীক্ষা চলবে। তবে আমাদের কিন্তু যদি CWSN ক্যান্ডিডেট আছে, তাহলে 2:45 পর্যন্ত পরীক্ষা চলার কথা, বাচ্চাটা যদি নিতে চায়। দেখা যাচ্ছে যে ছাত্র কোনো টেনশনের কারণ নেই। আমরা অভিভাবকদের বোর্ডের নির্দেশ অনুযায়ী হয়তো ঢুকতে দিতে পারছি না, কিন্তু অভিভাবকরা নিশ্চিন্ত থাকুন, আমাদের এখানে সব রকম সুবিধা রয়েছে। আমার দিদিরা রয়েছেন, মাস্টারমশাইরা রয়েছেন। আশা করি পরীক্ষা সুষ্ঠুভাবে হবে, কোনো চিন্তা থাকবে না। ব্যবস্থা আছে এবং আমরা তখন যোগাযোগ করব আমাদের যারা হায়ার অথরিটি রয়েছে বা হসপিটালের সঙ্গে যোগাযোগ করব, তাদের সমস্যা হবে না। সার্বিকভাবে প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শহর যুব তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা প্রদান তারকেশ্বরে। অন্যদিকে বাঁশবেড়িয়া গার্লস স্কুলে পরীক্ষার্থীদেরও পুলিশের পক্ষ থেকে গোলাপ দিয়ে শুভেচ্ছা প্রদান। শহর যুব তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় তারকেশ্বরে। আজ সোমবার থেকেই শুরু হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। সেই মতো এদিন তারকেশ্বরের বিভিন্ন স্কুলের পাশাপাশি তারকেশ্বর উচ্চ বিদ্যালয়েও পড়েছে পরীক্ষা কেন্দ্র। এদিন সকালে তারকেশ্বর যুব তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের পক্ষ থেকে স্কুলে পরীক্ষা দিতে আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ প্রদানে পেন ও ফুল দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন তারকেশ্বর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। যুব তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে সাধুবাদ জানান তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় মজুমদার। এ বিষয়ে শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার বলেন, তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের নির্দেশে তারকেশ্বরের ভঞ্জিপুর দেশবন্ধু বিদ্যানিকেতন, তারকেশ্বর উচ্চ বিদ্যালয় ও তারকেশ্বর গার্লস স্কুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পড়েছে। সেই সব জায়গাগুলিতেই পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হলো। তো কিছু নয়, প্রত্যেক বছরই আমরা তারকেশ্বর আমাদের হাই স্কুলে, কারণ এই স্কুলেরই ছাত্র আমি, তাই আমাদের বিধায়ক তথা এই জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের নির্দেশে আমরা প্রত্যেক বছরই তারকেশ্বর যে 3টে স্কুল আছে যেখানে মাধ্যমিকের ছাত্রছাত্রীরা বসে, সেই তারকেশ্বর হাই স্কুল, তারকেশ্বর গার্লস স্কুল এবং তারকেশ্বর ভঞ্জিপুর, এই 3টে স্কুলেই আমরা প্রোগ্রাম করে আসছি। এবং জীবনের সবথেকে বড় পরীক্ষায় ছাত্রছাত্রীরা বসতে চলেছে, তাই তাদেরকে একটু শুভকামনা আমরা জানালাম। তারা সারা বছর যা পড়েছে আত্মবিশ্বাসের সাথে তারা পরীক্ষা দেয়। ঈশ্বর বাবা তারকনাথ আছে, নিশ্চয়ই উনি আশীর্বাদ করবে, তারা যাতে আরও ভালোভাবে উত্তীর্ণ হয়, এই শুভকামনা তাদেরকে জানালাম আমরা আজকে তৃণমূল কংগ্রেসের যুবর পক্ষ থেকে। হ্যাঁ, মুক্তারপুর হাই স্কুল আজকে এই জীবনের বড় যেরকম পড়ে এসেছি সেরকম ডিসিশন নিয়ে যতটা পারবো নিজে চেষ্টা করবো। পাশাপাশি সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া গার্লস স্কুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হয়েছে। এদিন সেখানে পরীক্ষা দিতে আগত পরীক্ষার্থীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় পুলিশের পক্ষ থেকে। পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল ও পেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সরস্বতী পুজোর প্রীতিভোজের অনুষ্ঠান আয়োজিত হলো অ্যাসোসিয়েশনের কার্যালয়ে। হুগলি বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সরস্বতী পুজোর প্রীতিভোজের অনুষ্ঠান আয়োজিত হলো। এদিন বার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত হয় এই মধ্যাহ্ন প্রীতিভোজের। উপস্থিত ছিলেন
বাড়ির আইনজীবী ও জজ সাহেবরা। পঞ্চব্যঞ্জনে এদিনের প্রীতিভোজের অনুষ্ঠানে কবজি ডুবিয়ে সকলের রসনা তৃপ্তি করেন। এ প্রসঙ্গে হুগলি বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি কমল গায়েন জানান, হুগলি বার অ্যাসোসিয়েশন প্রতি বছর মতো এবছরও একটা দুপুরবেলায় ছোট্ট ভোজের আয়োজন করেছে, যেখানটাতে আমরা বার এবং বেঞ্চ উভয় একসঙ্গে বসে একই পদ্ধতিতে আহার করি। এটা আমাদের বারের বরাবরের একটা ঐতিহ্য। আর এবারের স্পেশালিটি হচ্ছে যে এবার আমাদের বার প্রাক রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। সামনের বছরটা আমাদের রজত জয়ন্তী বর্ষ। আমরা বার এবং বেঞ্চে একসঙ্গে যখন যেমন খাই, ঠিক তেমনি আমাদের পাশের বার সিস্টার বার তারাও আমাদের সঙ্গে একই সঙ্গে আমরা আহার করি। এটা কি পুজো উপলক্ষে এই খাওয়া দাওয়াটা চলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে এসআইআর নিয়ে প্রশাসনিক অনিয়মের অভিযোগ, ডিইওকে ডেপুটেশন বিজেপি। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর এসসি এসটি আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবে। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com।
স্বনামধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। এসআইআর প্রক্রিয়া নিয়ে হুগলিতে প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হলো ডিইও কে। এসআইআর প্রক্রিয়া নিয়ে হুগলিতে প্রশাসনিক অনিয়মের অভিযোগে ডিইও কে স্মারকলিপি প্রদান করল বিজেপি হুগলি জেলার সাংগঠনিকের সদস্যরা। এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য সরকারের নিযুক্ত একাংশ আধিকারিকদের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তোলে তারা। এই মর্মে হুগলি জেলার জেলা নির্বাচন আধিকারিক অর্থাৎ ডিইও কে এ বিষয়ে লিখিত স্মারকলিপিও এদিন প্রদান করেন তারা। তাদের অভিযোগ, জেলার একাধিক ইআরও, এইআরও ও বিএলও নির্বাচন কমিশনের নির্দেশিকা না মেনে এসআইআর প্রক্রিয়ায় ত্রুটি দেখিয়ে ভোটারদের অপ্রয়োজনীয় নোটিশ পাঠাচ্ছেন। এর ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে এবং পুরো প্রক্রিয়া বিতর্কিত হয়ে উঠেছে। অভিযোগকারীদের দাবি, এই কাজের পেছনে শাসক দলের নেতৃত্ব ও রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা প্রত্যক্ষ প্রভাব রয়েছে। কেন এই এসআইআর প্রসেসে যেভাবে সরকার নিজস্ব তন্ত্রকে ব্যবহার করে সমস্ত রাজনৈতিক কার্যকর্তাদেরকে, আমাদের কার্যকর্তাদেরকে ধরে ধরে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে। ফর্ম 7 যেদিন জমা পড়লো তার পরের দিন তৃণমূল সমস্ত জায়গায় স্ট্রিট কর্নার করে সমস্ত যারা ফর্ম 7-এ অবজেকশন দিয়েছে তাদের নাম ধরে ধরে এক একটা এলাকায় তাদের থ্রেট করা হয়েছে, তাদেরকে ফোন করা হচ্ছে। এসআইআর প্রসেসের মধ্যে অফিসের মধ্যে ঢুকে ডিজে বাজিয়ে যে ধরনের অসভ্যতা চলছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ডেপুটেশন হয়েছে। এই ডেপুটেশনে আমাদের সঙ্গে আমাদের হুগলি জেলা সভাপতি শ্রী গৌতম চ্যাটার্জি মহাশয়, আরামবাগ জেলা সভাপতি সুশান্ত বেরা মহাশয়, আমাদের হুগলি জেলার ইনচার্জ ভাস্কর দা, আমাদের বর্ষিয়ার নেতা শ্যামল দাস, বাকি সমস্ত কার্যকর্তারা ছিলেন। এছাড়াও অভিযোগ উঠেছে, এসআইআর প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ না করায় কাজ সঠিকভাবে ও সময় মতো শেষ করা যাচ্ছে না। অন্য রাজ্যে যেখানে পর্যাপ্ত কর্মী নিয়োগ করা হয়েছে, সেখানে এ রাজ্যে ইচ্ছাকৃতভাবে সেই ব্যবস্থা না করায় সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। এছাড়াও ইসিআই এর গাইডলাইন ভেঙে চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে স্ক্রুটিনি, নোটিশ ইস্যু ও হিয়ারিং এর মতো গুরুত্বপূর্ণ কাজ করানো হচ্ছে, যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। যার যেখানে বুথ কেন্দ্রিক যাদের সমস্যা আছে, যাদের মনে হয়েছে যে এর নাম ঠিকানা বাবা মা কোনো কিছু ঠিকুজি মিলছে না, সে যে কেউ আমরা ফর্ম 7 দিতে পারি, সে অন্য দল থেকেও দিতে পারে, এখনও দিতে পারে। তবে আমাদের যেটা মনে হয়েছে আরামবাগের বুকে মহকুমা শাসকের একদম সামনেই, আর ওনারা বিশেষ করে মাইনরিটিদের নিয়ে একটা পরিবেশ এমন তৈরি করে রেখেছে যে কেউ ওখানে হিয়ারিং হচ্ছে সেখানেও যেতে কুণ্ঠাবোধ করছে যে এটা কেন হবে।
যে যার কাজ নিয়ে যাবে, সেখানে হেয়ারিং হবে, হেয়ারিংয়ের কাজ আছে, এসডি অফিসে অনেকে যেতে চায়, তাদের কাজ আছে, তারা সেই কাজ মিটিয়ে আসবে। কিন্তু ওখানের পরিবেশ এমন করা হয়েছে যে 200-500কে মাইনরিটিকে ওখানে রাখা হয়েছে যাতে এসআইআরের কাজ থেকে বিঘ্ন ঘটানো। এসআইআরের কাজটা সম্পূর্ণভাবে নির্বাচন দপ্তরের কাজ। এই কাজ হচ্ছে ভোটার লিস্ট আর পরিষ্কার করা, নিবিড়ভাবে পরিষ্কার করা। এখানে সর্বসাধারণ সমস্ত মানুষকেই সহযোগিতা করা দরকার। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা শ্রেণীর মানুষের আর ভোটাধিকার রক্ষার জন্য এইটা পরিকল্পনা করে করা হচ্ছে। সুতরাং আমরা আমাদের যে ওখানে আরামবাগ মহকুমায় যে সমস্ত বিডিও অফিস আছে, প্রত্যেকটা বিডিও অফিসের সামনে সামনে জমায়েত করে রেখেছে তৃণমূলের দুষ্কৃতীরা জমায়েত। এই সমস্ত বিষয়ে কড়া ব্যবস্থা ও প্রয়োজনে এফআইআর করারও দাবি জানান এদিন তারা। এদিন এই সমস্ত অভিযোগ সম্বলিত স্মারকলিপি ডিইওর কাছে প্রদান করা হয়। বলাগড়ে বিডিও অফিসের ভেতরে রীতিমতো তৃণমূল মাইক বাজিয়ে ওখানে সভা করছে এবং আমাদের যারা যাচ্ছে তাদের হুমকি দিচ্ছে। আজকে এসআইআরে বলছে যে কেন্দ্র সরকার এদেরকে হয়রানি করছে। আজকে আমরা একটা প্রশ্ন রাখতে চাই যে আজকে যারা এই যে এসআইআর সাথে যুক্ত, আজকে BLA 2 থেকে আরম্ভ BLA 1 থেকে শুরু করে সমস্ত কর্মকর্তা তারা কিন্তু রাজ্য সরকারের স্টাফ। সুতরাং তারা হয়রানিটা করছে এবং তাদের হয়রানো করানো হচ্ছে এবং সেটা কেন্দ্রীয় সরকারের নামে সেটা বদনাম করা হচ্ছে। যদিও কেন্দ্রীয় সরকারের এটা নয়, কেন নির্বাচন কমিশনের আওতায় নির্বাচন কমিশন সম্পূর্ণ একটা অরাজনৈতিক এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান। সেখানে আজকে এই ধরনের দোষারোপ করাটা একদমই এটা নীতিবিরুদ্ধ আমি মনে করি। আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে আজকে তৃণমূল যেভাবে চতুর্দিকে এই করছে, আমি একটুই খবর পেলাম যে বলাগড়ে আমার এক কর্মী, তাকে বিডিও অফিস থেকে রীতিমতো চমকানো হচ্ছে যে 7 নম্বর ফর্ম আপনি ফিল আপ করেছেন কেন, আপনি এক্ষুনি বিডিও অফিসে আসুন, আমরা কিন্তু ব্যবস্থা নেব আপনি না এলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর নাসিবপুর পঞ্চায়েতের মোল্লা সিমলা ফ্রেন্ড অ্যাসোসিয়েশনের পরিচালনায় দিবারাত্রব্যাপী ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়ে গেল। সিঙ্গুর নাসিবপুর পঞ্চায়েতের অন্তর্গত মোল্লা সিমলা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পরিচালনায় স্বর্গীয় শিখা মুখার্জি ও সুজিত মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে এক দিবারাত্রব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ফুটবল প্রতিযোগিতায় বিভিন্ন জেলার 8টি ফুটবল দল অংশগ্রহণ করে। খেলার বিশেষ আকর্ষণ ছিল পুরুষদের ফুটবল প্রতিযোগিতায় ফুটবল খেলার পরিচালক ছিলেন মহিলারা। এই প্রতিযোগিতা দেখতে উপস্থিত হয়েছিলেন অগুন্তি দর্শক। মাঠে উপস্থিত অতিথিদের বিশেষভাবে সম্মান জ্ঞাপন করা হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এ প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, পারমিতা ঘোষ অত্যন্ত দক্ষ, স্কিল যথেষ্ট রয়েছে। একেবারে পুরুষের মধ্যে খেলায় যেভাবে সে খেলাকে একটা সেমিফাইনালকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার কিছু বলার অপেক্ষা থাকে না। এবং তার সিদ্ধান্ত নিপুণ, ভীষণভাবে খেলাচ্ছে এবং দেখে মনেই হচ্ছে যথেষ্ট অভিজ্ঞ পারমিতা ঘোষ। তাকে সহযোগিতা করল পারমিতা অনেকে। এই যে হুগলি অত্যন্ত গর্বে আজকের দিনে এই এতটা রাত্রে একটা মহিলা দিনের বেলা নয় রাতের বেলা খেলা পরিচালনা করছে এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছড়িয়ে যায় তার খেলা। এটা আমাদের কাছে গর্বে, আনন্দের। এবং ঘরের মেয়ে এইভাবেই বেরিয়ে আসুন, তারা শুধুমাত্রই ওইভাবে সাহায্য নিয়ে হবে না, স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসুন। প্রবীর বসুর রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। আজ থেকে শুরু মাধ্যমিক। চুঁচুড়ার 10টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিধায়ক। এসআইআর নিয়ে প্রশাসনিক অনিয়মের অভিযোগ, ডিইওকে ডেপুটেশন বিজেপি।
এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।